সকল পরমাত্মাকে আমার প্রণাম। জীবনের কর্মব্যস্ততায় শ্রীমদ্ ভগবদ্ গীতার পাঠ অনেক সময়ই আমাদের সম্ভব হয়ে ওঠে না। অথচ আমরা প্রত্যেকেই চাই যে ভগবান শ্রীমুখ নিঃসৃত শ্রীমধুর বাণীর ঔজ্জ্বল্যে আমাদের সকলের জীবন সমুজ্জ্বলিত হোক। সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য আমাদের প্রতিনিয়তই গীতা পাঠ করা উচিত। অথচ আমরা প্রতিনিয়ত সংসাররূপ মায়ায় জড়িয়ে পড়ছি। এই সংসাররূপ বন্ধন থেকে মুক্তির একমাত্র চাবিকাঠি শ্রীমদ্ ভগবদ্ গীতা। মহর্ষি বেদব্যাস রচিত মহাভারতের একদিকে যেমন রয়েছেন ধৃতরাষ্ট্রের 100 পুত্র, অপরদিকে পাণ্ডুর পঞ্চপুত্র, অর্থাৎ এক পক্ষের কৌরব, অপর পক্ষে পাণ্ডব। এই কৌরব পাণ্ডব সংঘর্ষই মূলত ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র। গীতার সুমধুর বাণী হৃদয়ে অনুভবের সদিচ্ছা থাকলেও বাংলা মাতৃভাষায় গীতার রসামৃত আস্বাদন করা বাঙালি পাঠকের কাছে সংস্কৃত ভাষায় গীতা পাঠ ও তার অর্থানুভব করা দুষ্কর। সংস্কৃত পাঠ আমাদের অনেকের কাছেই দুঃসাধ্য। ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতা বাংলা ভাষায় আপনাদের শোনানোর জন্যই সনাতন অমৃত কথার আজকের এই উপস্থাপন। গীতার বিষয়বস্তু শ্রীকৃষ্ণ ও পাণ্ডব রাজকুমার অর্জুনের কথোপকথন। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে শত্রুপক্ষে আত্মীয়, বন্ধু ও গুরুকে দেখে অর্জুন কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। এই সময় গান্ডীবধারী অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে স্বীকার করে বলেন, ভগবান, আমি আপনার শিষ্য, আপনার শরণাগত, অর্থাৎ যা আমার পক্ষে কল্যাণকর অবশ্যই আমাকে সেই উপদেশ দান করুন। ভগবান শ্রীকৃষ্ণ তাকে ক্ষত্রিয় যোদ্ধার ধর্ম স্মরণ করিয়ে দিয়ে এবং বিভিন্ন প্রকার যোগশাস্ত্র ও বৈদান্তিক দর্শন ব্যাখ্যা করে তাকে যুদ্ধে যেতে উৎসাহিত করেন। তাই গীতাকে বলা হয় মানব ধর্মতত্ত্বের সংক্ষিপ্ত পাঠ এবং হিন্দুদের জীবনচর্যার ব্যবহারিক পথনির্দেশিকা। যোগশাস্ত্র ব্যাখ্যার সময় শ্রীকৃষ্ণ নিজের স্বয়ং ভগবান রূপটি উন্মোচিত করেন এবং বিশ্বরূপে অর্জুনকে দর্শন দিয়ে আশীর্বাদ করেন। অর্জুন ছাড়া প্রত্যক্ষভাবে শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন সঞ্জয়। তিনি যুদ্ধের ঘটনা ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করার জন্য বেদব্যাসের কাছ থেকে দিব্য দৃষ্টি লাভ করেছিলেন। রামচন্দ্রের পরম ভক্ত হনুমান, তিনি অর্জুনের রথের চূড়ায় বসেছিলেন। অর্জুনের রথের পতাকা বহন করেছিলেন তিনি। রামচন্দ্রের পরম ভক্ত হনুমান অর্জুনের সঙ্গে এই যুদ্ধে তার রথে উপস্থিত ছিলেন বলেই শত্রুপক্ষের তীর অর্জুনের রথের মাথায় লাগলেও তা ভেঙে পড়েনি এবং অর্জুনকে এগিয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারেনি। ঘটোৎকচের পুত্র বর্বরিক, যিনি কুরুক্ষেত্রের যুদ্ধের সব ঘটনা দেখেছিলেন, কুরুক্ষেত্র যুদ্ধের একটি পর্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বর্বরিকের কাটা মাথা জীবিত করে পাহাড়ে স্থাপন করেন। ভগবান শ্রীকৃষ্ণ বর্বরিককে আশীর্বাদ স্বরূপ বলেন, মহান বর্বরিকের মস্তক সর্বদা জীবিত থাকবে এবং মহাভারতের সব কিছু দেখতে পাবে। কলিযুগে বর্বরিকের পূজা হবে এবং তার পূজা ভগবান শ্রীকৃষ্ণের পূজা বলেই গণ্য হবে। এই রূপে শরণাপন্ন সকল দুর্বলের সহায়ক খাটুসাপ ভগবান রূপে পূজিত হন বর্বরিক। এভাবেই বর্বরিক ভগবানের শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভগবদ্ গীতা শুনেছিলেন এবং ভগবানের বিশ্বরূপও দর্শন করেছিলেন। অর্থাৎ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করলে একটি বিষয়ে স্পষ্ট রূপে অনুভব করতে পারি যে ভগবান শ্রীমুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতা কেবলমাত্র তৃতীয় পাণ্ডব সব্যসাচী অর্জুনই শ্রবণ করেননি, একই সঙ্গে শ্রবণ করেছিলেন সঞ্জয়, রামভক্ত হনুমান এবং বর্বরিক।
ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই রকম ভিডিও আরও পেতে আমাদের পাশে থাকুন।